রাজধানীর হাতিরঝিলে আছেন সহকর্মী মেহেদী হাসান এবং খুলনার লঞ্চঘাট এলাকায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি ঢাকায় মেহেদীর কাছে। দিন পেরিয়ে রাত, এই শীতের মাত্রা কিন্তু কোনোভাবেই কমছে না। এখনও সারা দিনে যে শীতের তীব্রতা ছিল তার পরিমাণ কিন্তু এখনও কিন্তু রয়েছে এবং বলা চলে যে রাত বাড়ার সাথে সাথে কিন্তু সেই মাত্রা আরও কিছুটা বেড়েছে বলা চলে। আমরা রয়েছে হাতিরঝিলে, যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন, সেই ছুটির দিনে কিন্তু ব্যস্তময় যে সময় আমরা দেখি সেটি কিন্তু নয়। আজ কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তাদের যেমন ভোগান্তি হচ্ছে, তেমনি অতি প্রয়োজন ছাড়া এই মুহূর্তে যারা আসলে বাড়িতে ছুটি কাটাচ্ছেন তারা কিন্তু খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন। আর বাইরে যারা বেরোচ্ছেন তারা কিন্তু যেখানেই রাস্তার পাশে আগুন দেখছেন জড়ো হয়ে কিন্তু নিজেকে একটু গরম করার চেষ্টা করছেন। একটু জানিয়ে রাখি, সপ্তাহের অর্থাৎ এই শীতের মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বইছে ঢাকায় 13.6 ডিগ্রি সেলসিয়াস। এই 13.6 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আমরা যাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকে যেমনটি বলেছেন যে যাদের কর্মে ভাটা পড়েছে, তারা তাদের দৈনন্দিন জীবনে আসলে যে কাজগুলো করে থাকেন সেই কাজে আসলে স্বাভাবিকভাবে সে কাজ করতে পারছেন না। এবং বিশেষ করে এই সময়টাতে এই তীব্র শীতে কিন্তু পরিবারের পরিজন যারা রয়েছে তাদের সকলের কিন্তু এই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে ছুটছেন। দেখতেই পাচ্ছি কুয়াশার মাত্রা যেটি কিন্তু সেটি আগের তুলনায় অর্থাৎ সারা দিন যেমন ছিল, বিশেষ করে যদি বলি সন্ধ্যার আগে কিছুটা কমে আসলেও রাত বাড়ার পর অর্থাৎ এখন সন্ধ্যা 7টার পর কিন্তু ধীরে ধীরে কুয়াশার মাত্রা বাড়ছে। যদিও সারাদিন বাতাসের পরিমাণ খুব বেশি ছিল না, সেই বাতাসের পরিমাণ আসলে বলা চলে এখন কিন্তু আবার বাড়ছে। যদি আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই যে শীতের মাত্রাগুলো রয়েছে, শীতের যে তীব্রতা রয়েছে, ঘন কুয়াশা এবং যে শৈত্যপ্রবাহ, সেটি কিন্তু আসলে আরও কয়েকদিন চলবে। সেই আরও কয়েকদিন চলার ফলে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন বলা চলে যে তাদের জন্য কোনো সুখবর নেই। এই শীতের মাত্রা কিন্তু আরও বাড়বে, অর্থাৎ তাদের আরও আসলে এই ভোগান্তি, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের এই ভোগান্তি পোহাতে হবে। বিশেষ করে যারা কর্মজীবী রয়েছেন তাদেরও কিন্তু এই ভোগান্তি পোহাতে হবে। তো এই ছিল রাজধানী ঢাকার আসলে এই আবহাওয়ার সবশেষ তথ্য আমার কাছে। আমরা যাব খুলনায়, সেখানকার আবহাওয়ার খবর জানাবেন রুবেল। দেশের অন্যান্য স্থানের মতো খুলনা বিভাগেও কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মূলত গতকাল থেকে এই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে আমাদের জানানো হয়েছে। এতে কিন্তু সব থেকে দুর্ভোগে পড়েছেন যারা আসলে ছিন্নমূল মানুষ রয়েছেন বা খেটে খাওয়া মানুষ রয়েছেন। দিনের বেলায় আসলে আজকে খুলনা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে আমি যদি খুলনা বিভাগের তথ্য বলি, সর্বনিম্ন তাপমাত্রা বিভাগের কুষ্টিয়া জেলায় ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার যদি পার্থক্য বলি, গতকালকে তুলনায় আজকে কিন্তু খুলনার বিভিন্ন স্থানে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে। এবং এই মৃদু শৈত্য প্রবাহের কারণে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু আসলে সেভাবে কাজে বের হতে পারছেন না। আমরা যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটি থেকে আসলে ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারা কিন্তু শীত নিবারণের সর্বোচ্চ চেষ্টা করছেন, কোথাও আগুন জ্বালিয়ে আসলে শীত কমানোর চেষ্টা করছেন। এবং এখানে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তারা কিন্তু একেবারেই এই এলাকাটিতে বসবাস করেন এবং এই জায়গাটিতে তারা অনেকেই সড়কের উপরে থাকেন। এবং এর বাইরেও কিন্তু আমরা যদি বলি, যারা শহরে খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু আজকে শহরে তেমন একটা বেরো হননি। জরুরি প্রয়োজন ছাড়া আমরা কিন্তু শহরে মানুষের উপস্থিতিও কম দেখেছি। এবং যারা আসলে বের হয়েছেন তারা আসলে বলছেন যে জরুরি কাজের জন্যই বের হয়েছে। এর পাশাপাশি যদি বলি, এই শীতের তীব্রতার সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল আজকে কিন্তু 94%, যেটি কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। এ কারণে কিন্তু শীতের অনুভূতিও বাড়ছে। একটু আবহাওয়া অফিস আমাদের যেটি জানিয়েছে, এই যে মৃদু শৈত্যপ্রবাহ এটি আরো 2-3 দিন এই এলাকায় অব্যাহত থাকতে পারে এবং জানুয়ারি মাস জুড়েই কিন্তু বিভিন্ন সময়ে এ ধরনের শীত বা শৈত্যপ্রবাহের যে তীব্রতা এটি আসলে মাঝে মধ্যেই বাড়তে পারে। একটু বলে রাখি যে খুলনার মধ্যে কিন্তু বিশেষ করে উপজেলাগুলোতেও আমরা খবর নিয়েছি, সব জায়গায় কিন্তু শীতের তীব্রতা বেশি রয়েছে। এবং মানুষজন যারা রয়েছে, আমরা ছবিতে যেটা দেখাচ্ছি যে সাধারণ মানুষ তারা কিন্তু এখানে শীতের পোশাক পরে আছেন। অধিকাংশ মানুষ কিন্তু আমরা শহরে দেখেছি যে যারা শীতের পোশাক বা গরম পোশাক পরিধান করে বাইরে বের হওয়ার চেষ্টা করছেন বা বাইরে কাজ শেষ করছেন। এর পাশাপাশি যদি বলি, আমরা খুলনায় যে সমস্ত শীতের
বা গরম পোশাকের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা প্রচন্ড ভিড় দেখেছি। মানুষজন সেখানে আসলে যাওয়ার চেষ্টা করছে শীত থেকে নিবারণের জন্য। তো সবকিছু মিলে আমার কাছে এই ছিল খুলনা থেকে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তার সবশেষ খবর। শীতের খবর সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম খুলনা এবং এর আগে যুক্ত হয়েছিলাম ঢাকায়।